আমাদের সোশ্যাল মিডিয়াতে তথাকথিত সামাজিক গণমাধ্যমে আমার প্রচুর সমালোচনা হয়। আমি জানি সমালোচনা এই জন্যে যে আমি সাধারণ মানুষের কথা বলি, আমি মানবিক মূল্যবোধের কথা বলি, আমি অসাম্প্রদায়িকতার কথা বলি, এই কারণে আমার সমালোচনা। আমার ধর্ম আমাকে শেখায় অন্যের ধর্মকে আঘাত না করতে। আমি সেই কথাই মেনেছি। আমাকে অনেকে অনেক কথা বলেন আমাদের সোশ্যাল মিডিয়াতে তথাকথিত সামাজিক গণমাধ্যমে আমার প্রচুর সমালোচনা হয়। আমি জানি যারা ফলো করেন তারা জানেন সমালোচনা এই জন্যে যে আমি সাধারণ মানুষের কথা বলি, আমি মানবিক মূল্যবোধের কথা বলি, আমি অসাম্প্রদায়িকতার কথা বলি, এই কারণে আমার সমালোচনা হয়। কিন্তু আমি সেটা বলতেই থাকবো, কারণ আমি এটা বিশ্বাস করি আমার ধর্ম আমাকে শেখায় অন্যের ধর্মকে আঘাত না করতে। আমি সেই কথাই মেনেছি। আমরা কি অতীত চারিতার দিকে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবো, নাকি আপনার সামনের দিকে এগিয়ে গিয়ে নিজেকে আরো উজ্জ্বল করে তুলব? এই সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। এখানে একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন যে আমি একটি মুক্তিযুদ্ধের সংগঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম। আপনারা খুব ভালো করে জানেন যে আমি একজন অসাম্প্রদায়িক মানুষ, আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি এবং এই বিশ্বাসগুলো আমার অত্যন্ত দৃঢ়। আমি এখান থেকে এক কিলো কখনো নড়িনি, আমি নড়ব না। গণমাধ্যমে যে আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে, রক্তপাতের পরে আমরা একটা শান্তিময় সময় পেয়েছি, একটা স্বৈরাচারের অবসান হয়েছে। তাই আজকের প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই ভালোবাসা এবং ভ্রাতৃত্ব দিয়ে আমাদের দেশকে গড়ে তুলি। সত্যিকারের অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য, সত্যিকার অর্থেই একজন মানবিক মূল্যবোধে বিশ্বাস করা নেত্রীর বক্তব্য। ওই বক্তব্যকেই আমরা ধারণ করি, ওই চিন্তাটাকে আমরা ধারণ করি, ওই দর্শনকে আমরা ধারণ করি।